নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজ আপনাদের সামনে আলোচনা করব কেমন ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সম্পর্কে পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় বলা হয়েছে, বিশেষ করে পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে, আরও বলা হয়েছে সূরা ফাতহের 29 নম্বর আয়াতে, আরও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা করা হয়েছে পবিত্র কোরআনের সূরা মায়েদার 15 নম্বর আয়াতে। আরও অসংখ্য জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। আরও কোরআনে আলোচনা করা হয়েছে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে। বিশেষ করে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মা কানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আবা আহাদিম মির রিজালিকুম, তিনি তোমাদের কোনো পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, এবং তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবী, এবং তিনি হচ্ছেন সর্বশেষ নবী। আরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আরও আলোচনা করা হয়েছে সূরা ফাতহের 29 নম্বর আয়াতে। সেখানে বলা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে মুহাম্মাদি যারা হবে তারা কাফেরদের ব্যাপারে তাদেরকে অত্যন্ত কঠোর, এবং তারা একজন আরেকজনকে খুব বেশি ভালোবাসে, তারা পরস্পরের প্রতি তাকে সদয়। এরপরে আর বলা হয়েছে রুকআন, তারা রুকুকারী, সুজ্জাদান, তারা সেজদাকারী, তারা বেশি বেশি রুকু করে এবং বেশি বেশি তারা সেজদা করে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা হবে তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তাদেরকে বেশি পরিমাণে নামাজ পড়তে দেখা যাবে। সুতরাং যারা বেশি পরিমাণে রুকু করে এবং বেশি বেশি যারা আল্লাহকে সেজদা করে, অর্থাৎ বেশি বেশি যারা নামাজ পড়ে, তারা উম্মতে মুহাম্মাদি, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এটা তাদের আচরণ দ্বারাই বোঝা যায় যে এরাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত অনুসারী। এরপরে বলা হয়েছে যে ফাদলা মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা যাই করে পৃথিবীতে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য করে। সীমাহুম ফি ওয়াজুহিম মিন আসারিস সুজুদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনে আলোচনা তো করা হয়েছে, অসংখ্য হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে, তার গুণ নিয়ে আলোচনা করা হয়েছে। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের গুণ এবং স্বভাব এবং চরিত্র কী হবে সেগুলো নিয়েও পবিত্র কোরআন এবং সুন্নায় আলোচনা করা হয়েছে। তার বলা হয়েছে যে ফি ওয়াজুহিম মিন আসারিস সুজুদ, তারা এত বেশি পরিমাণে আল্লাহকে সেজদা করে যে সেজদার কারণে সেজদার চিহ্নগুলো তাদের কপালে, আল্লাহ বলেছেন যে সেজদার চিহ্নগুলো পর্যন্ত তাদের চেহারার ভিতরে ফুটে ওঠে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। ওনার একটা বৈশিষ্ট্য ছিল, একটা গুণ ছিল যে তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন। আমাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা একটু সুযোগ পেলেই বেশি বেশি কথা বলি, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা নিরুৎসাহিত করেছেন এবং তিনি অধিকাংশ সময় তিনি নীরব থাকতেন, প্রয়োজন ছাড়া তিনি কোনো কথা বলতেন না। তারপরে তো আরেকটা গুণ হচ্ছে যে তিনি খুব বেশি কম হাসতেন, খুব বেশি হাসতেন না, এবং তিনি হাসতে মানা করেছেন, বেশি পরিমাণে কাঁদতে বলেছেন। এবং আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে তোমরা বেশি পরিমাণে খাদো এবং কম করে তোমরা হাসো। এরপরে আরেকটা গুণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা হলো যে সবাইকে তিনি আগে সালাম দিতেন। কিন্তু আমাদের একটা সমস্যা হলো যে আমরা যদি একটু পদোন্নতি হয় বা উপরের লেভেলের কোনো চাকরি করে বা কোনো অফিসের বস হয়, তা ওনার যদি হাফেজ হয়, আলেম হয়, বা এই জাতীয় কোনো রকমের খতিব হয় বা ওয়াইজিন হয়, তো মানুষের একটা এরকম একটা ধারণা তখন এসে যায় যে আমি মানুষকে আগে সালাম দেবো কেন, মানুষ আমাকে আগে সালাম দেবে। এই যে মনোবাসনাটা, এরকম বা প্রকৃতি বা এরকম কোনো আদর্শ কোনো মানুষের হতে পারে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তিনি সবাইকে আগে সালাম দিতেন। আমরাও সব শ্রেণী পেশার মানুষকে আমরা আগে সালাম দিতে চেষ্টা করব, কারণ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা একটা গুণ ছিল। তারপরে আরেকটা গুণ হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জেগে সর্বপ্রথম যে কাজটি তিনি করতেন সেটা হলো যে তিনি মিসওয়াক করে নিতেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় আল্লাহর স্মরণ করতেন, অর্থাৎ চলতে হাঁটতে সদা সর্বদা সবসময় তিনি আল্লাহর জিকির করতেন। আরেকটা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তিনি তাহাজ্জুদ নামাজ ছেড়ে দিতেন না, তিনি তাহাজ্জুদের সালাত তিনি আদায় করতেন। বিশেষ করে এত বেশি পরিমাণে নামাজ, লম্বা নামাজ পড়তেন তিনি, তাহাজ্জুদে এত বেশি পরিমাণে কোরআন পড়তেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এত বেশি লম্বা সময় ধরে তিনি নামাজ পড়তে থাকতেন। আম্মাজান যে কখনো কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে নামাজ পড়ার কারণে ওনার পাও মোবারক ফুলে যেত। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আল্লাহ পাক আপনার পেছনের, সামনের এবং পেছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন, তাহলে আপনি তো এত অধিক পরিমাণে সেজদা বা এত অধিক পরিমাণে নামাজ না পড়লেও তো চলে, কারণ আল্লাহ তো আগে পিছিয়ে আপনার গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। বিশ্বনবী সেদিন বলেছিলেন যে, হে আয়েশা, যে আল্লাহ আমাকে এত অনুগ্রহ করেছেন, এত ভালোবাসা দিয়েছেন, আমি কি তার অন্তত শুকরিয়াটুকু আদায় করব না? তাহলে এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। তিনি বেশি পরিমাণে তাহাজ্জুদ পড়তেন। আরেকটা হলো যে তিনি সোমবার এবং বৃহস্পতিবার আসলে তিনি রোজা রাখতেন। এখন দেখা যায় যে এই সময়টার ভিতরে তিনি রোজা রেখেছেন। তারপরে আরেকটা হলো যে বিপদে পড়লে তিনি তাৎক্ষণিক সালাতে নামাজে দাঁড়িয়ে যেতেন। বিপদ মুসিবত আসার আভাস পাওয়া মাত্রই তিনি নামাজ পড়তেন। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনেও বলে দিয়েছেন যে তোমরা সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। পবিত্র কোরআন থেকেও এই জিনিসটি পাওয়া যায় যে বিপদ এবং মুসিবতের সময় সালাত পড়ার জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনেও তিনি বলেছেন। এরপরে আরও হলো যে নিজের জন্য কখনোই তিনি প্রতিশোধ গ্রহণ করতেন না। ব্যক্তিগতভাবে কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো ক্ষতি করে ফেলতেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল যে তিনি কখনো তার কাছ থেকে সেটা প্রতিশোধ তিনি নিতেন না। তারপরে আরেকটা হলো যে যুদ্ধ ছাড়া তিনি কাউকে আঘাত করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মযুদ্ধের জন্য, ইসলামের জন্য যদি কোনো যুদ্ধ হয়েছে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করেছেন, কিন্তু ব্যক্তিগত কোনো কারণে তিনি অন্য কোনো মানুষের শরীরে তিনি কখনো কাউকে আঘাত করেননি। সারা জীবনে কখনো তিনি এই কাজটি করেননি। তারপর আর ওনার আরও যে বৈশিষ্ট্য ছিল, যে সেটি হলো যে তিনি ছিলেন অত্যন্ত সৎ চরিত্রবান, অত্যন্ত সুন্দর চরিত্রের অধিকারী তিনি ছিলেন। আরও হলো যে শিশুদের সাথে তিনি খুব অত্যন্ত সুন্দর ব্যবহার করতেন, পরম স্নেহ করতেন শিশু বাচ্চাদেরকে। শিশুদেরকে অত্যন্ত মারপিট করতেন না, তাদেরকে ভালোবাসা দিতেন, তাদের সাথে খুব কোমল আচরণ করতেন। এমনকি শিশুদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই তিনি সালাম দিয়ে দিতেন। এবার অনেক সময় শিশুদেরকে তিনি কোলে নিতেন, চুমু দিতেন। এরপরে আরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গুণ ছিল সেটা হলো পরিবারের সদস্যদের সাথে তিনি ভালো ব্যবহার করতেন। আজকাল অধিকাংশ পরিবারে দেখা যায় যে পারিবারিক কলহ, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া, তারপরে ছেলে মেয়েদের মাঝে ঝগড়া, ফুফুদের সাথে, চাচাদের সাথে, এরকম নিকটতম আত্মীয় স্বজনের সাথে হানাহানি মারামারি লেগেই থাকে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল তিনি পরিবারের সকল সদস্যদের সাথে তিনি ভালো ব্যবহার করতেন, তাদের সাথে কোনো খারাপ আচরণ করতেন না। তারপরে আরেকটা হলো যে কেউ অসুস্থ হলে তার খোঁজখবর নিতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমাদের সমাজে দেখা যায় কেউ অসুস্থ হলে সামনে দিয়ে হেঁটে গেলেও কেউ বলে না যে তুমি কি অসুস্থ, এবং টাকা পয়সার অভাবে যদি চিকিৎসা করতে না পারে, তাহলে আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তাকে অর্থ দিয়ে হলেও, টাকা দিয়ে হলেও, সময় দিয়ে হলেও তার চিকিৎসার ব্যবস্থা করা এবং তার খোঁজখবর রাখা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন অধিক সত্যবাদী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সত্যবাদী পৃথিবীতে কেউ ছিল না। এবং ওনার আরেকটা বৈশিষ্ট্য ছিল, যদি প্রমাণিত হতো লোকটা মিথ্যাবাদী, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিথ্যা কথা বলার যাদের অভ্যাস আছে, এইরকম মিথ্যাবাদীদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘৃণা করতেন। তারপর আরও হলো যে তাকে কেউ যদি কোনো উপহার দিয়েছেন বা কোনো উপটোকন দিয়েছেন, কোনো হাদিয়া দিয়েছেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা গ্রহণ করতেন। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাকাতের টাকা এবং সদকা তিনি কখনো গ্রহণ করতেন না, তিনি হাদিয়া গ্রহণ করতেন, তিনি উপহার গ্রহণ করতেন। তারপরে আরও যে গুণগুলো ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে, সেটা হলো যে তিনি অধিক পরিমাণে সদকা করতেন, দান সদকা তিনি বেশি বেশি করতেন। তারপরে আরেকটা বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল যে তিনি ছিলেন অত্যন্ত মিষ্টভাষী, কর্কশভাষী ছিলেন না। তিনি মানুষের সাথে সুন্দর সুন্দর কথা বলতেন, মুস্কি হাসি দিয়ে মানুষের সাথে দেখা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি কথা বলতেন। আসুন এই রবিউল আউয়াল মাসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমরা আদর্শিত হই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণে আমরা গুণান্বিত হই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বুকে ধারণ করে মৃত্যু পর্যন্ত যেন আমরা রাসূলের আদর্শের উপর আমরা জীবনযাপন করতে পারি। মহান আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।